এটাই সেই ব্রহ্মপুত্র যেটা আসামের মধ্য দিয়ে গেছে। আজকে আমরা আছি ধুবড়িতে। এটাই ধুবড়ির কোর্টের বগলেই যেটা নৌকা ঘাট বা লঞ্চ ঘাট বা বোট ঘাট যেটাকে বলে, যেটা ব্রহ্মপুত্র। এটাই সেই ব্রহ্মপুত্র নদী। বর্ষার সিজনে ব্রহ্মপুত্রের রূপটা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। পারাপার হইতে অনেক ভয় লাগে সবারই। যে সেই পুরানা লঞ্চটাকে দেখতেছেন, এটা মনে হয় এটা এইখানেই থাকে। তারপরে যেগুলো বড় বড় নৌকো বা লঞ্চ দেখতেছেন, সেগুলো দিয়ে মানুষ যাতায়াত করে এই পার থেকে ওই পার ব্রহ্মপুত্র। ছোট ছোট ডিঙি নৌকো দিয়ে অনেক জেলেরা মাছ ধরতেছে। আমার কিন্তু এখনও ব্রহ্মপুত্র পারাপার করিনি আমি। দেখি ইনশাল্লাহ নেক্সটে কোনো একটা জার্নি করব, সেটা ব্রহ্মপুত্র লঞ্চ দিয়ে। আমরা আছি এখন কোর্ট। এই লঞ্চ ঘাটটার পাশেই যেটা রয়েছে সেটা আগের উকিল বার, যেটা পুরনো উকিল বার বা অনেক উকিল এখানেই থাকে। নতুন করে যেটা কোর্ট হয়েছে ওইখানে সবাই শিফট হয়েছে, বাট এইখানেও কিছু কিছু উকিল থাকে। ব্রহ্মপুত্র নদীর একটাই বিশেষত্ব, যেটা উপরে উপরে মনে হয় স্রোত নাই, কিন্তু অনেক স্রোত। এই নৌকাটাকে দেখলে বুঝতে পারবেন, এত বড় নৌকো। এইখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন। অনেক লোকজন এইখানে ছোট্ট ছোট দোকান নিয়ে বসে আছে। কেউ কেউ আবার ওষুধ বিক্রি করতেছে, কেউ কেউ এই যেমন চাচাটা অনেক ছোট ছোট ফল বিক্রি করতেছে, এখানে ওষুধ বিক্রি করতেছে। লঞ্চ ঘাটে যেগুলো হয় বা লঞ্চ ঘাটে যেগুলো থাকে